Oracle Database 19C SQL Workshop। আজকে আমরা পড়ব restricting and sorting data। আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে একটা বেসিক সিলেক্ট স্টেটমেন্ট পড়েছি, তারপরে কিভাবে রো রেস্ট্রিক্ট করে ডেটা রিটার্ন করাতে হয় সেটা দেখেছি। আমরা একটা বেসিক সিলেক্ট স্টেটমেন্ট দেখেছি। বেসিক সিলেক্ট স্টেটমেন্টে আমাদের কি ছিল হচ্ছে সিলেক্ট লিস্টে ছিল কলাম নেম, যেই কলামগুলো আমরা ডিসপ্লে করাতে চাই। এই যে এখানে আমরা এমপ্লয়িজ টেবিল থেকে এমপ্লয়ি আইডি, লাস্ট নেম, স্যালারি, ডিপার্টমেন্ট আইডি ডিসপ্লে করাচ্ছি। সিলেক্ট কিওয়ার্ডের পরে সিলেক্ট ক্লোজে এই কলামগুলো লিখেছি। ফ্রম কিওয়ার্ডের পরে ফ্রম ক্লজে সিলেক্ট ক্লজে উল্লেখিত কলামগুলো যেই টেবিলে আছে সেই টেবিলের নাম লিখেছি। এখানে এমপ্লয়িজ টেবিলের সব রো আমরা ডিসপ্লে করিয়েছি। এখন যদি এখান থেকে আমরা স্পেসিফিক কিছু ডেটাকে ডিসপ্লে করাতে চাই, ডেটা রেস্ট্রিক্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে হোয়ার ক্লজ। এখন এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের ডেটা আছে। আমি যদি স্পেসিফিক একটা ডিপার্টমেন্টের ডেটা ডিসপ্লে করাতে চাই, রেস্ট্রিক্ট করতে চাই, হোয়ার ক্লজের তিনটা এলিমেন্ট আছে। একটা হচ্ছে কলাম নেম, যেহেতু আমরা ডিপার্টমেন্ট দ্বারা রেস্ট্রিক্ট করতে চাই, তাহলে কলাম নেম হিসাবে ডিপার্টমেন্ট আইডি, তারপর হচ্ছে অপারেটর হিসাবে ইকুয়ালস টু ভ্যালু হিসাবে 90। তাহলে কি হলো, হোয়ার ডিপার্টমেন্ট আইডি ইকুয়ালস টু 90, আমরা 90 ডিপার্টমেন্টের এমপ্লয়ীদেরকে শুধু দেখতে চাই। কলাম অপারেটর ভ্যালু। এখানে দেখেন ডেটা ডিসপ্লে করেছে অনলি 90 ডিপার্টমেন্টের। এই হচ্ছে রেস্ট্রিকশনের জন্য কিছু অপারেটর আছে যেগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছি। কম্প্যারিজন অপারেটর, এই অপারেটরগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছি। আচ্ছা, এখন আজকের ক্লাসে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ডিফাইনিং কন্ডিশন ইউজিং লজিক্যাল অপারেটরস। নিচে দেখেন টেবিলে কিছু লজিক্যাল অপারেটর আছে, অ্যান্ড, অর, নট। এই লজিক্যাল অপারেটরগুলো আপনি রেস্ট্রিকশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন। A logical condition combines the result of two or more component condition to produce a single result based on those condition. এই লজিক্যাল কন্ডিশন কম্বাইন্ড রেজাল্ট ডিসপ্লে করবে দুই বা ততোধিক কন্ডিশনকে কম্বিনেট করে একটা রেজাল্ট, or it invert the result of single condition. A row returned only if the overall result of the condition is true. এখানে
কন্ডিশন যদি ট্রু হয় সেক্ষেত্রে রেজাল্ট দিবে। তো এখানে এসকিউএলে তিনটা লজিক্যাল অপারেটর আছে, অ্যান্ড, অর, নট। এখানে ফার্স্ট আমি আপনাকে বলবো, যদি দুটা কন্ডিশন অ্যান্ড দ্বারা সংযুক্ত থাকে তাহলে দুটা কন্ডিশনই ট্রু হলে রেজাল্ট রিটার্ন করবে। যদি দুটা কন্ডিশন অর দ্বারা যুক্ত থাকে তাহলে যে কোনো একটা কন্ডিশন ট্রু হলে রেজাল্ট রিটার্ন করবে। নট অপারেটর যদি ইউজ করা হয় তাহলে অল্টারনেটিভ রেজাল্টটা সে রিটার্ন করবে। এখন চলেন এই তিনটা অপারেটর ইউজ করেই আমরা কিছু এক্সাম্পলে যাই। ইউজিং অ্যান্ড অপারেটর। Using AND operator, AND requires both component condition to be true. এখানে দেখেন হোয়ার ক্লজটা খেয়াল করেন। হোয়ার ক্লজে এখানে দুটা কন্ডিশন আছে। হোয়ার একটা কন্ডিশন হচ্ছে স্যালারি গ্রেটার দেন অর ইকুয়াল 10,000, আরেকটা কন্ডিশন হচ্ছে জব আইডি লাইক ম্যান। তার মানে এখানে দুটা কন্ডিশন, একটা হচ্ছে স্যালারি 10,000-এর বেশি হতে হবে, আরেকটা হচ্ছে ম্যানেজার হতে হবে। এই দুটা কন্ডিশনকে আপনি কম্বিনেট করেছেন অ্যান্ড দ্বারা। অ্যান্ড দ্বারা যদি দুটা কন্ডিশনকে কম্বিনেট করেন তাহলে যে এমপ্লয়ির ক্ষেত্রে দুটা কন্ডিশনই ট্রু হবে তাকেই ডিসপ্লে করবে। First condition, salary greater than or equal 10,000. এবার আসেন সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনটা কি? সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে job ID like man, যাদের জব আইডির যে কোনো জায়গায় এই ম্যান থাকবে। এখন এই দুটা কন্ডিশনকে আমরা একসাথে লিখতে পারবো না, লজিক্যাল অপারেটর দ্বারা কম্বিনেট করতে হবে। তাহলে কি করতে হবে? এই দুটা কন্ডিশনের মাঝখানে একটা অপারেটর ইউজ করতে হবে। এখানে আমরা অপারেটর হিসেবে ইউজ করলাম অ্যান্ড। এখন আমাকে কি করতে হবে? এখন হচ্ছে এই দুটা কন্ডিশন যে এমপ্লয়ির ক্ষেত্রে ম্যাচ করবে ওই সমস্ত এমপ্লয়িদেরকে এই স্টেটমেন্ট রিটার্ন করবে। স্যালারি হবে 10,000-এর বেশি বা সমান, জব আইডি হবে ম্যান, দ্যাট মিনস ম্যানেজার। এই যে দেখেন এখানে যে এমপ্লয়িদেরকে ডিসপ্লে করেছে প্রত্যেকের স্যালারি 10 বা 10-এর বেশি, প্রত্যেকের জব আইডি লাইক ম্যান, এই যে প্রত্যেক ম্যান, প্রত্যেকের জব আইডি ম্যান। তার মানে এখানে দুটা কন্ডিশনকে কম্বিনেট করে দুটা কন্ডিশন যার সাথে মিট করেছে তাকেই শুধু ডিসপ্লে করেছে। ইউজিং অর অপারেটর, অর অপারেটর দ্বারা দুটা কন্ডিশনকে যদি আপনি কম্বিনেট করেন তাহলে যেই এমপ্লয়ির ক্ষেত্রে যে কোনো একটা কন্ডিশন মিট করবে তাকেই ডিসপ্লে করবে।
দ্যাট মিন্স যে সমস্ত এমপ্লয়ির স্যালারি 10,000 বা 10,000-এর বেশি তাদের সবাইকে দেখাবে। সেক্ষেত্রে তার জব আইডি লাইক ম্যান না হলেও দেখাবে। আবার সেকেন্ড কন্ডিশনে আসেন। সেকেন্ড কন্ডিশনে যারা লাইক ম্যান জব আইডি যাদের, তাদের সবাইকে দেখাবে, তার স্যালারি 10-এর কম হলেও তাকে দেখাবে। আসেন আমরা প্রিভিয়াস স্টেটমেন্টটাকেই কন্ডিশনটা চেঞ্জ করে দেই। কন্ডিশনটা চেঞ্জ করে ইউজ করলাম অর। ওকে, এখন এখানে দেখেন ফার্স্ট যে এমপ্লয়ি কিং, তার জব আইডি হচ্ছে অ্যাড্রেস, সে এই কন্ডিশনে আসেনি, সে এসছে, তার স্যালারি হচ্ছে 24,000। ফার্স্ট যে কন্ডিশনটা আমাদের এখানে আছে স্যালারি গ্রেটার দেন অর ইকুয়াল 10,000, এই কন্ডিশন তার ক্ষেত্রে মিট করেছে বলে সে এসছে। সেকেন্ড কন্ডিশনটা তার ক্ষেত্রে মিট করে নাই। আচ্ছা, এখানে আরেকটা এমপ্লয়ি আমি আপনাকে দেখাই, উইস, তার স্যালারি 8,000। দেখেন তার জব আইডিটা হচ্ছে এসটি ম্যান। এই যে সেকেন্ড যে কন্ডিশন আছে জব আইডি লাইক ম্যান, এই কন্ডিশনের সাথে মিট করেছে বলে তাকে দেখিয়েছে। তার মানে আমরা এখানে যে পার্থক্যটা দেখলাম, পার্থক্যটা হচ্ছে অ্যান্ড দ্বারা যদি দুটা কন্ডিশনকে আমরা কম্বিনেট করি তাহলে দুটা কন্ডিশনেই যার সাথে মিট করবে তাকে দেখাবে, আর অর দ্বারা যদি দুটা কন্ডিশনকে আমরা কম্বিনেট করি তাহলে এখান থেকে যে কোনো একটা কন্ডিশন যার ক্ষেত্রে মিট করবে তাকেই দেখাবে। Third logical operator, using the not operator. not অপারেটরের এক্সাম্পলে যাওয়ার আগে এখানে দেখেন নট ইন লিখেছে। আমি আপনাকে ইন অপারেটরটা কি ডিসপ্লে করে সেটা আগে একটু দেখাই। where job id in হচ্ছে লিস্ট অফ ভ্যালু, মানে আপনার লিস্টের মধ্যে যে ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুগুলোর সাথে ম্যাচ করিয়ে ডেটা রিটার্ন করবে। ওকে, ফার্স্ট আমি দেখালাম আইটি ফ্রগ, সেকেন্ড দেখালাম এসটি ক্লার্ক, থার্ড আমি দেখালাম এসএ আর ইপি। এখন দেখেন এই স্টেটমেন্টটা তাদেরকেই ডিসপ্লে করবে যাদের জব আইডি আইটি ফ্রগ, এসটি ক্লার্ক, এসএ আর ইপি। এখন এখানে যে এমপ্লয়ীদেরকে দেখিয়েছে দেখেন আইটি ফ্রগ, এসটি ক্লার্ক, এসএ র্যাপ, এই তিনটা জব আইডি যাদের তাদেরকে দেখিয়েছে 55 রোজ। এখানে আমি কি ইউজ করেছি, ইন, জব আইডি ইন, শুধুমাত্র এই লিস্টগুলোকে ইনক্লুড করেছে। এখন যদি আমি নট ইন বলি, নট কি করবে, অল্টারনেটিভ রেজাল্ট দিবে। নট ইন বললে এই স্টেটমেন্ট এখন আইটি ফ্রগ, এসটি ক্লার্ক, এসএ র্যাপ এই এমপ্লয়ীদেরকে বাদ দিয়ে এমপ্লয়িজ টেবিলের অন্য এমপ্লয়ীদেরকে দেখাবে। এবার এই 52 জনের মধ্যে দেখেন
জব আইডি কারো, আইটি ফ্রগ, এসটি ক্লার্ক, এসআরএফ নেই, তার মানে নট ইন অল্টারনেটিভ রেজাল্ট রিটার্ন করে, নট অল্টারনেটিভ রেজাল্ট রিটার্ন করে। এখানে নট বিটুইন হতে পারে, নট লাইক হতে পারে, নট ইকুয়াল হতে পারে, সবই কি করবে? অল্টারনেটিভ রেজাল্ট দেখাবে। রুলস অফ প্রিসিডেন্স, একটা স্টেটমেন্টে যদি একাধিক অপারেটর থাকে সেক্ষেত্রে কোন অপারেটরের এক্সিকিউশনটা আগে হবে, এটাই হচ্ছে রুলস অফ প্রিসিডেন্স। ফার্স্ট প্রায়োরিটি পাবে অ্যারিথমেটিক অপারেটর, কনকাটেনেশন, কম্পারিজন কন্ডিশন, is null, is not null, like, in, not in, between, not between, not equal to। তারপরে লজিক্যাল অপারেটরগুলোর মধ্যে প্রায়োরিটি পাবে নট অ্যান্ড অর। একসাথে যদি একাধিক অপারেটর থাকে ফার্স্ট এক্সিকিউট হবে নট, দেন অ্যান্ড, দেন অর। তো এখানে আরেকটা কথা বলে নেই, এই যে সিরিয়ালে যদি কোনো ব্র্যাকেট ইউজ করা থাকে, যদি কোনো ব্র্যাকেট থাকে তাহলে কি হবে? ব্র্যাকেটের মধ্যে যেই অংশটা থাকবে সেই অংশের কাজটা আগে হবে। এই জন্য বলছি ইউ ক্যান ইউজ প্যারেন্থেসিস টু ওভাররাইড রুলস অফ প্রিসিডেন্স। আচ্ছা, রুলস অফ প্রিসিডেন্সের এখানে আমি আপনাকে একটা এক্সাম্পল দেখাই। এখানে দেখেন বলা হয়েছে ডিপার্টমেন্ট আইডি, হোয়ার ডিপার্টমেন্ট আইডি 60 or department ID 80 and salary greater than 10,000। এখন তিনটা কন্ডিশন একই লাইনে আছে, কোন দুটা কন্ডিশন আগে কাজ করবে? এখন এখানে বলা আছে কি নট অ্যান্ড অর। আচ্ছা ওকে, এখন এখানে লাইনে দেখি কি আছে, অ্যান্ড। এখানে দেখেন অ্যান্ড কন্ডিশনটা পরে থাকার পরেও সেকেন্ড এবং থার্ড কন্ডিশন হওয়ার পরেও ফার্স্ট হচ্ছে এই দুটা কন্ডিশন আগে সে চেক করবে। তার মানে 80 ডিপার্টমেন্টের যে সমস্ত এমপ্লয়িদের স্যালারি 10,000-এর চেয়ে বেশি সে তাদেরকে দেখাবে, দুটা কন্ডিশন মিট করিয়ে দেখাবে। ডিপার্টমেন্ট 80 হতে হবে, স্যালারিও 10,000-এর বেশি হতে হবে। এরপরে হচ্ছে এই রেজাল্টের সাথে অর, অরের এখন একটা পার্ট হচ্ছে 60 ডিপার্টমেন্ট, আরেকটা হচ্ছে অ্যান্ডে যে দুটা কন্ডিশন ছিল যে সেই দুটা কন্ডিশনের রেজাল্ট। তাহলে কি দাঁড়ালো, 60 ডিপার্টমেন্টের সবাইকে দেখাবে আর 80 ডিপার্টমেন্টের শুধুমাত্র 10,000-এর চেয়ে বেশি স্যালারি যাদের তাদেরকে দেখাবে। ফার্স্ট হচ্ছে এই দুটা কন্ডিশনকে ইভ্যালুয়েট করবে। 80 ডিপার্টমেন্টের ওই সমস্ত এমপ্লয়ীদেরকে সে ইনক্লুড করবে যাদের স্যালারি 10-এর বেশি, আর 60 ডিপার্টমেন্টের সবাইকে দেখাবে, এখানে যেহেতু অর বলা হয়েছে।
এখানে দেখেন 60 ডিপার্টমেন্টের সব এমপ্লয়ীদেরকে দেখিয়েছে, শুধু ডিপার্টমেন্ট 60 বলে দেখিয়েছে, তাদের স্যালারি কিন্তু 10-এর নিচে। আর 80 ডিপার্টমেন্টের ওই সমস্ত এমপ্লয়ীদেরকে দেখিয়েছে যাদের স্যালারি 10-এর উপরে। 80 ডিপার্টমেন্টে কিন্তু 10-এর নিচে স্যালারি আরও এমপ্লয়ি আছে, তাদেরকে সে দেখায়নি। সেকেন্ড স্টেটমেন্টটাতে আসেন। এখন দেখেন আমার উপরের স্টেটমেন্ট, ফার্স্ট স্টেটমেন্টে নিচের দুটো কন্ডিশন আগে কাজ করছে। এখানে সেম কন্ডিশনগুলো, সেম কন্ডিশনে কি করা হয়েছে, প্রথম দুটো কন্ডিশনে ব্র্যাকেট ইউজ করা হয়েছে। যখন ব্র্যাকেট ইউজ করা হয়েছে, যে প্রিসিডেন্স রুলস আছে সেই প্রিসিডেন্স রুল ব্রেক করে এখন সেই ব্র্যাকেটের কাজটা আগে করবে। তাহলে কি হবে, 60 এবং 80 ডিপার্টমেন্টের সকল এমপ্লয়িকে সে দেখাবে। তারপরে যখন এন্ডের সাথে এই কন্ডিশনটা সে মিট করাবে, তখন ডিপার্টমেন্ট 60 একটি হইতে হবে, আবার স্যালারিও 10,000-এর বেশি হতে হবে। তখন এমপ্লয়ির সংখ্যা কমে যাবে। আচ্ছা, এটাকে যদি আমি আপনাকে একটু ভেঙে দেখাই আপনার বোঝার জন্য, আমি ফার্স্ট হচ্ছে এই কন্ডিশনটা তুলে দিলাম। এখন যে কন্ডিশনটা আছে, এখন কাকে দেখাবে, 60 এবং 80 ডিপার্টমেন্টের সকল এমপ্লয়িকে দেখাবে। এখানে দেখেন এই 39 জন এমপ্লয়ি 80 এবং 60 ডিপার্টমেন্টের সবাই, এরা হচ্ছে 60 ডিপার্টমেন্ট আর এরা হচ্ছে 80 ডিপার্টমেন্ট। এখন এখানে দেখেন আরেকটা কন্ডিশন আছে কি, স্যালারি গ্রেটার দেন 10,000। এখন এই জায়গাটাতে ফার্স্ট দুটা কন্ডিশনে আমরা কি করলাম, ব্র্যাকেট ইউজ করলাম। ব্র্যাকেট ইউজ করার ফলে ফার্স্ট সে, আমি একটু আগে যে রেজাল্টটা দেখাইলাম, এইটুক রেজাল্ট সে নিবে। নেয়ার পরে এইটুককে আবার এই কন্ডিশন সাথে কম্বিনেট করাবে, সেই ক্ষেত্রে শুধুমাত্র যাদের স্যালারি 10-এর বেশি এবং ডিপার্টমেন্ট 60-80, এখন 60 ডিপার্টমেন্টের কারোই কিন্তু 10-এর বেশি স্যালারি নেই, সো সবাই বাদ পড়বে। এখানে শুধু 80 ডিপার্টমেন্টের কিছু এমপ্লয়ি এসছে, কারণ আমরা একটু আগেই দেখেছি 60 ডিপার্টমেন্টের কারোই 10-এর বেশি স্যালারি নেই। সেটা কথা নয়, কথা হচ্ছে সে কি করেছে, এই দুটা কন্ডিশনকে ফার্স্ট মিট করিয়েছে, তারপরে হচ্ছে এই কন্ডিশনটাকে মিট করিয়েছে। প্রথম 2 ডিপার্টমেন্টের এমপ্লয়ি, তারপর 2 ডিপার্টমেন্টের এমপ্লয়ি থেকে বাছাই করেছে যাদের স্যালারি 10-এর বেশি, তাদেরকে দেখিয়েছে। তার মানে এখানে দেখেন ব্র্যাকেট দেওয়ার ফলে অরের কাজটা সে আগে করেছে। একটু আগে আমরা যখন ব্র্যাকেট ইউজ করি নাই, তখন কিন্তু এন্ডের কাজটা সে আগে করেছিল। সর্টিং রোজ ইউজিং দ্য অর্ডার বাই ক্লজ। অর্ডার বাই ক্লজ ইউজ করে আমরা কি করতে পারি, আমাদের অর্ডার বাই ক্লজ ইউজ করে আমরা আমাদের আউটপুটটাকে সিরিয়াল করে নিতে পারি। এই সিরিয়ালটা দুইভাবে হতে পারে, একটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার, আরেকটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং দ্যাট মিনস A to Z 1 to 9, আর ডিসেন্ডিং দ্যাট মিনস হচ্ছে Z to A 9 to 1। অ্যাসেন্ডিং বললে ছোট থেকে বড়, ডিসেন্ডিং বললে বড় থেকে ছোট। Sort the retyped rows with the order by clause.
অ্যাসেন্ডিং অর্ডারের জন্য এএসসি, এটা হচ্ছে ডিফল্ট। আপনি অর্ডার বাই কোনো কলামের নাম বললেন কিন্তু অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বললেন না, তাহলে সে সেটাকে অ্যাসেন্ডিং ধরে নেবে। আর ডিসেন্ডিংয়ের জন্য হচ্ছে ডিইএসসি ইউজ করতে হবে, তাহলে সে ডিসেন্ডিং অর্ডারে আউটপুট দেখাবে। এখানে দেখেন আমরা একটি ডিপার্টমেন্টের এমপ্লয়ীদেরকে দেখি, একটু ডাটা কমিয়ে নিয়েছি যাতে করে আমাদের দেখতে সুবিধা হয়। এখানে আমরা যদি এই আউটপুটটাকে সিরিয়াল করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, অর্ডার বাই ক্লজ ইউজ করতে হবে। অর্ডার বাই ক্লজ, ধরেন আমি স্যালারি দ্বারা অর্ডার করতে চাই, অর্ডার বাই স্যালারি। এখন কি হবে, ডিফল্ট 80 ডিপার্টমেন্টের এমপ্লয়ীদেরকে স্যালারি দ্বারা অ্যাসেন্ডিং অর্ডারে দেখাবে। এখানে দেখেন আউটপুটটা, এই যে স্যালারি দ্বারা অ্যাসেন্ডিং অর্ডারে দেখিয়েছে 6100, 6200, এইভাবে আস্তে আস্তে বড় স্যালারিটা নিচে এসছে। এখানে আমি এই স্টেটমেন্টে অর্ডার বাই শুধু কলামের নাম ইউজ করেছি, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং কিছুই বলি নাই। অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং কিছুই না বললে ডিফল্ট সে কী করবে, অ্যাসেন্ডিং অর্ডারে ডিসপ্লে করবে। এখন যদি আমি চাই বড় স্যালারি মানে বেশি স্যালারি যাদের, তাদেরকে শুরুতে দেখাবে, তাহলে আমি এখানে ইউজ করব ডিইএসসি, দ্যাট মিন্স ডিসেন্ডিং। এখন দেখেন 80 ডিপার্টমেন্টের এমপ্লয়ীদের মধ্যে সবচেয়ে বেশি স্যালারি যে পায় তাকে সবার উপরে দেখিয়েছে, আস্তে 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 সবচেয়ে ছোট স্যালারির দিকে সে গিয়েছে। এটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার, এটা হয়েছে ডিইএসসি ইউজ করার ফলে। এখানে আমরা টেবিলের যে কোনো কলাম দিয়ে অর্ডার করতে পারি, সেটা যদি সিলেক্ট লিস্টে না থাকে তাও আমরা অর্ডার করতে পারি। এরপরে আমরা মাল্টিপল কলাম দিয়েও অর্ডার করতে পারি। এখানে দেখেন এই যে সিনট্যাক্সটা দেখিয়েছে, অর্ডার বাই কলাম, এক্সপ্রেশন, নিউমারিক পজিশন। আপনি অর্ডার করতে পারবেন কলামের নাম দ্বারা, কোনো এক্সপ্রেশন দ্বারা, কলামের নিউমেরিক পজিশন, দ্যাট মিন্স সিলেক্ট লিস্টে যে আপনি কলাম ইউজ করেছেন তার নিউমেরিক পজিশন, তারপরে অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডার। একটু আগে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা স্যালারি কলাম দ্বারা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করেছি। অ্যানসেল, এটা কি একটা এক্সপ্রেশন। আমরা চাইলে এই অ্যানসেল দ্বারাও অর্ডার করতে পারি। অ্যানসেল ডিসেন্ডিং করলে বড় স্যালারিটাও আগে দেখাবে। এই যে এখানে দেখেন সে সিরিয়াল করেছে অ্যানুয়াল স্যালারি দ্বারা,
সবচেয়ে বড় অ্যানুয়াল স্যালারিটা সে উপরে দেখিয়েছে। এখানে আমরা এই স্টেটমেন্টে অর্ডার বাই ক্লজে কি ইউজ করলাম, এলিয়াস মানে এক্সপ্রেশন। আমরা তিনটা জিনিস দেখেছি, ফার্স্ট হচ্ছে কলাম, কলাম দিয়ে একটু আগে দেখলাম, এখন হচ্ছে এক্সপ্রেশন দ্বারা দেখলাম। এরপরে বলেছি কি নিউমেরিক পজিশন, এরপরে বলেছে নিউমেরিক পজিশন। এখন দেখেন নিউমেরিক পজিশন বলতে কি বোঝাচ্ছে। নিউমেরিক পজিশনটা হচ্ছে অনলি ফর কারেন্ট সিলেক্ট স্টেটমেন্ট। এখানে দেখেন এই যে আপনি এখানে সিলেক্ট লিস্টে কলামগুলো লিখেছেন, এমপ্লয় আইডি, লাস্ট নেম, জব আইডি, স্যালারি, তার মানে এমপ্লয় আইডি, তার পজিশন নাম্বার 1, লাস্ট নেম 2, জব আইডি 3, স্যালারি 4, অ্যানুয়াল সেল 5, ডিপার্টমেন্ট আইডি 6, এইভাবে। এখন আপনি যদি চান যে লাস্ট নেম দ্বারা অর্ডার করবেন, তাহলে আপনি কলাম নেম ইউজ করতে পারবেন, এটা আমরা দেখেছি। এখন কলামের পজিশন দ্বারাও আপনি কি করতে পারবেন, অর্ডার করতে পারবেন। লাস্ট নেম দ্বারা যদি করতে চান, লাস্ট নেম কত নাম্বার পজিশনে আছে, 1, 2, তাহলে অর্ডার বাই 2। এখন দেখবেন যে এই ডেটাগুলো এই যে দেখেন লাস্ট নেম দ্বারা সিরিয়াল হয়েছে, জেড দিয়ে স্টার্ট করেছে সবার শুরুতে, কারণ এখানে ডিসেন্ডিং বলেছি আমরা। ডিসেন্ডিংয়ের কারণে সে কি করছে, জেড থেকে স্টার্ট করেছে। যদি অ্যাসেন্ডিং বলতাম তাহলে এ থেকে স্টার্ট করত। তার মানে এটা কলাম পজিশন দিয়েও আপনি কি করতে পারবেন, সিরিয়াল করতে পারবেন, অর্ডার করতে পারবেন। এখানে কিছু এক্সাম্পল দিয়েছে, এগুলো আমরা অলরেডি দেখে ফেলছি। এই যে দেখেন ডিপার্টমেন্ট আইডি ডিসেন্ডিং, তারপর হচ্ছে অ্যানসেল, অর্ডার বাই অ্যানসেল এক্সপ্রেশন দ্বারা, তারপর হচ্ছে পজিশন দ্বারা, পজিশন 3, দ্যাট মিনস এখানে কলাম নেম, লাস্ট নেম 1, জব আইডি 2, ডিপার্টমেন্ট আইডি 3, ডিপার্টমেন্ট আইডি দ্বারা অর্ডার করবে। এরপরে আসেন সর্টিং বাই মাল্টিপল কলামস, আপনি মাল্টিপল কলামস দ্বারা অর্ডার করতে পারবেন। মাল্টিপল কলামের ক্ষেত্রে যেটা হবে, দেখি এটার এক্সপ্লেনেশনটা এখানে বলা আছে কিনা, বলা না থাকলে আমি বলে দিচ্ছি। You can specify multiple expression in the order by clause. Oracle database first sort rows based on their values for the first expression. Rows with the same value for the first expression are then sorted based on their values second expression and so on. মাল্টিপল কলাম দ্বারা আপনি সর্ট করতে পারবেন। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ফার্স্ট যে এক্সপ্রেশনটা ইউজ করবেন সেই এক্সপ্রেশন দ্বারা সে সর্ট করবে। ওই এক্সপ্রেশন দ্বারা সর্ট করতে গিয়ে যদি সেম ভ্যালু হয়, তাহলে আপনি সেকেন্ড যে এক্সপ্রেশনটা ইউজ করবেন সেকেন্ড এক্সপ্রেশনের উপরে বেস করে সে সেম ভ্যালুকে সর্ট করবে। আমরা একটা এক্সাম্পলে যাই।
আমি হয় কন্ডিশনটা তুলে দিলাম বোঝার স্বার্থে। এখানে দেখেন আমি ফার্স্ট হচ্ছে অর্ডার করছি ডিপার্টমেন্ট আইডি দ্বারা। ডিপার্টমেন্ট আইডি দ্বারা অর্ডার হবে। এখানে আমি অ্যাসেন্ডিং বললাম, মানে কিছুই বললাম না, দ্যাট মিন্স অ্যাসেন্ডিং। এখন কোনো এমপ্লয়ির যদি ডিপার্টমেন্ট আইডিটা সেম হয়ে থাকে সেক্ষেত্রে কে আগে বসবে, মানে কার ডেটাটা আগে ডিসপ্লে করবে। এখানে এই জন্য আমি আরেকটা কলাম বলছি, স্যালারি ডিইএসসি, স্যালারি ডিসেন্ডিং, যার স্যালারিটা বেশি হবে ওই দুইজনের মধ্যে বা একাধিক জনের মধ্যে, তাকে সে প্রায়োরিটি দিবে, তার ডেটাটা আগে বসবে। আউটপুটটা আমরা দেখি। এখানে দেখেন 10 নম্বর ডিপার্টমেন্টে একজন আছে, আমরা ডিপার্টমেন্ট আইডি দ্বারা অ্যাসেন্ডিং করেছি, এই জন্য 10 সবার শুরুতে। ওকে, 10-এর পরে কত আসবে? 20। এখানে দেখেন 20 নম্বর ডিপার্টমেন্টে এমপ্লয়ি একাধিক, 20। এখন কে আগে বসবে? এই ক্ষেত্রে আমরা কি করলাম, সেকেন্ড আরেকটা কলাম ইউজ করলাম, স্যালারি ডিসেন্ডিং, যার স্যালারিটা বেশি সে আগে বসবে। এখানে দেখেন ফার্স্ট 20 নম্বর ডিপার্টমেন্টের ফার্স্ট এমপ্লয়ি স্যালারি হচ্ছে 13,000, সেকেন্ড এমপ্লয়ি স্যালারি হচ্ছে 6,000। এরপরে দেখেন 13-এও একাধিক এমপ্লয়ি আছে, সেম ডিপার্টমেন্ট হওয়ার ফলে কে প্রায়োরিটি পেয়েছে? সবচেয়ে স্যালারি বেশি যার, তারপর আস্তে 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 নিচের দিকে এসছে। এই হচ্ছে মাল্টিপল কলাম দ্বারা অর্ডার করা, সিরিয়াল করা, সর্ট করা। এখানে ওরাকল ডেটাবেজের নতুন আরেকটা ফিচার আছে যেটাকে আমরা বলছি এসকিউএল রো লিমিটিং ক্লজ। এই এসকিউএল রো লিমিটিং ক্লজ দ্বারা স্পেসিফিক কিছু রো আপনি দেখাতে পারবেন। ধরেন আপনার এই স্টেটমেন্ট এখানে পুরো টেবিলের ডেটা ডিসপ্লে করেছে, আপনি সব ডেটা না দেখে আপনি যদি চান যে আমি প্রথম 5টা দেখব, প্রথম 10টা দেখব, প্রথম 20টা দেখব, দেখতে পারবেন। আবার আপনি যদি চান যে প্রথম 10টা বাদে বাকিগুলো দেখব, সেটাও আপনি দেখতে পারবেন। এই যে স্পেসিফিক রো বা রোজকে দেখা বা কিছু রোকে স্কিপ করে দেখা, সেটার জন্যই হচ্ছে রো লিমিটিং ক্লজ। You can use the row limiting clause to limit the rows that are returned by a query. You can use this clause to implement top-N reporting. এখানে যদি আপনার কাছে কেউ চায় যে টপ 5 স্যালারি যারা পায় সেই সমস্ত এমপ্লয়ীদেরকে আমি দেখতে চাই, এই রো লিমিটিং ক্লজ দ্বারা এই ধরনের ইনফরমেশনগুলো আপনি দেখাতে পারবেন। You can specify the number of rows or percentage of rows returned with each first keyword. আপনি specific number of rows, that means first 10টা, first 5টা রো আপনি each first keyword দ্বারা দেখাইতে পারবেন। You can use the offset keyword to specify that return rows begin with a row after the first row of the full result set. আপনি চাইলে offset, that means specific 10 or 5, মানে যে কোনো একটা সংখ্যা আপনি স্পেসিফাই করে দিবেন, সেই
সংখ্যাগুলো বাদে তার পরবর্তী রোগুলো আপনি দেখতে পারবেন। The with ties keyword include additional rows with the same queries, same ordering keys as the last row of the row limiting result set. You must specify order by in the query. এই কোয়েরির ক্ষেত্রে অর্ডার বাই অবশ্যই স্পেসিফাই করতে হবে। আচ্ছা, এই উইথ টাইস দ্যাট মিন্স আপনি ডেটা দেখতে চাইলেন টপ 5, এখন টপ 5 দেখতে গিয়ে যদি এমনটা হয় যে 5 এবং 6 দুটাই সেম ভ্যালু, সেক্ষেত্রে উইথ টাইস ইউজ করলে সে কী করবে, সেম ভ্যালু থাকলে ওই 5টারও দেখতে চাইছেন, সাথে সাথে ওই 6 নাম্বারটাও সেম হওয়ার কারণে টাই ভ্যালুটাও সে দেখাবে। এই যে এখানে সিনটেক্সটা দেখিয়েছে, আমরা এক্সাম্পলের মাধ্যমে সিনটেক্সটা দেখি। এরপর অফসেট মানে কি করবে, স্কিপ করবে, রো বা রোজ মানে এটা দ্বারা প্রোভাইডেড রোর সংখ্যা ক্লিয়ার করবে, ফিচ মানে ফিচ করা, ফার্স্ট মানে হচ্ছে ফার্স্ট, নেক্সট মানে পরবর্তী, রো কাউন্ট পার্সেন্ট কাউন্ট করতে পারবে, অনলি মানে হচ্ছে যেগুলো আপনি ফিচ করতে বলবেন সেগুলোই, উইথ টাইস দ্যাট মিন্স আপনি বললেন অনলি 5 রোজ, সেক্ষেত্রে যদি 6 নাম্বারটাও যদি 5 নাম্বার সাথে সমান হয় তাহলে সেটাও দেখাবে উইথ টাইসের ক্ষেত্রে। এখন চলেন আমরা একটা এক্সাম্পলে যাই। ফার্স্ট এক্সাম্পলটা দেখেন, এখানে অর্ডার বাই করেছে কি দ্বারা, এমপ্লয়ি আইডি দ্বারা, আমি স্যালারি দ্বারাও করতে পারি। আচ্ছা, এখানে দেখেন ফিচ ফার্স্ট 5 রোজ অনলি, এখানে দেখেন আমি এমপ্লয়িজ টেবিলের সব রোকে দেখতে চাচ্ছি আর সেগুলোকে সিরিয়াল করলাম অর্ডার বাই স্যালারি ডিসেন্ডিং, বড় স্যালারিটা সবার আগে দেখাবে। এখন আমি রো লিমিটিং ক্লজ ইউজ করি। রো লিমিটিং ক্লজ কীভাবে ইউজ করতে হবে, ফিচ ফার্স্ট 5 রোজ অনলি, এটা দ্বারা আমি বুঝাচ্ছি কি প্রথম 5টা রো, এখানে আমি প্রথম 5টা না দিয়ে 3টা দিব। 3টা কেন দিব একটু পরে আমি আপনাকে বলছি, অথবা আমি 2টাও দিতে পারি। ফিচ ফার্স্ট 5 রোজ অনলি। এখন দেখেন এমপ্লয়িজ টেবিল থেকে ওই 5 জন এমপ্লয়িকে দেখিয়েছে যাদের স্যালারি সবচেয়ে বেশি, আমরা ডিসেন্ডিং অর্ডারে করেছি স্যালারি ডিসেন্ডিং। এখন এখানে দেখেন আমরা কাদেরকে দেখতে পারলাম, টপ 5 স্যালারি এমপ্লয়িদেরকে। টপ 2 অনলি, এখন এখানে আমরা কাদেরকে দেখতে পেলাম, টপ 2 স্যালারি হোল্ডারকে। এখানে অনলি বলেছি শুধু
ওই টপ দুজনকেই দেখিয়েছে। এখন এখানে আমরা একটা কিওয়ার্ডের কথা বলেছি, কি উইথ টাইস, কি বলেছি উইথ টাইস। এখানে অনলির পরিবর্তে যদি আমি উইথ টাইস ইউজ করি তাহলে কি হয়, উইথ টাইস। এখানে দেখেন আমি বলছি ফিচ ফার্স্ট টু রোজ, কিন্তু এখানে তিনজনকে দেখিয়েছে। কারণ কি? কারণ হচ্ছে এই যে সেকেন্ড যে স্যালারিটা 17,000 স্যালারি দুইজনের আছে। আমরা যখন রোজ অনলি বলবো তখন দুইটাই দেখাবে, আর যদি উইথ টাইস বলি তাহলে এই লাস্ট ওয়ান যদি ডাবল হয়ে থাকে, কারোর সাথে যদি সেম হয়ে থাকে তাকেও দেখাবে উইথ টাইসের ক্ষেত্রে। এই যে দেখেন উইথ টাইস বলেছি, এই জন্য 17,000, আরেকজন আছে, একাধিকজন থাকলে একাধিকজনকেই এখানে দেখাবে। মানে স্যার উইথ টাইসের কন্ডিশনগুলো কি স্যার শুধু লাস্টের রো এর সাথে মিট করবে নাকি স্যার মাঝখানেও যদি একই না, ইয়ে শুধু থাকে? লাস্টেরটার ক্ষেত্রে। যেহেতু মাঝখানে আপনি বলতে আপনি টপ 5 দেখছেন, এখন 5 নাম্বারের ক্ষেত্রে এখন তো যদি দুইজনের যদি 5 নাম্বার স্যালারিটা সেম হয়ে থাকে তাহলে কাকে নিবে? যদিও সিরিয়াল অনুযায়ী প্রথম জনকে নিবে, উইথ টাইস বললে যেই কয়জন 5 নাম্বার স্যালারির সাথে সেম হবে তাদেরকে দেখাবে। আচ্ছা, জি স্যার। মানে 2 বা 3 এর মধ্যে যদি সেম হয় তাহলে দেখাবে না। না না, মাঝখানে হলে সেটা দেখাবে না। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, এখন তো গেল আমরা শুরুর দিক থেকে অ্যাসেন্ডিং করলে আপনি যারা সবচেয়ে কম স্যালারি পায় এই ধরনের 5 জনকে দেখতে পারবেন আপনি যদি এখানে অ্যাসেন্ডিং বলেন। আচ্ছা, এখানে এখন আমি যদি চাই যে প্রথম 5টা রো স্কিপ করতে অথবা প্রথম 10টা রো স্কিপ করতে, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে বলছে, দেখেন এই এক্সাম্পলটা দেখেন, অফসেট 5, মানে প্রথম 5টা রো সে কি করতেছে? স্কিপ করছে। offset 5 rows, fetch next 5 row only. মানে প্রথম 5টা স্কিপ করে পরবর্তী 5টা আপনি দেখাতে পারছেন। এটার জন্য হচ্ছে নেক্সট 5 rows only। আর এখানে আরেকটা কথাও বলে নেই, এখানে এই যে দেখেন আপনি স্কিপ করে সব রোকে দেখার জন্য নেক্সট। আচ্ছা, এখানে এবার আসেন আমরা এই স্টেটমেন্টটা অ্যাপ্লাই করি। এই স্টেটমেন্টে অফসেট 5 রোস, ওকে। আমরা এখানে অফসেট 2ও বলতে পারি। আমরা কি বলতে পারি? অফসেট 2ও বলতে পারি। এখন অফসেট 2 যদি বলি, offset 2 switch next 10 rows। এই যে এখানে দেখেন প্রথম দুইজনকে সে বাদ দিয়েছে, এখন টাই করে নাই, আমরা যেহেতু টাই উল্লেখ করি। প্রথম দুইজনকে কে? এই যে একজন 24, একজন 17, এই দুইজনকে বাদ দিয়ে বাকি যারা আছে 10 জন তাদেরকে সে দেখিয়েছে। এই হচ্ছে রো লিমিটিং ক্লজ। আজকে আমরা এখানেই শেষ করব। আপনাদের কোনো কোশ্চেন থাকলে প্লিজ। কিন্তু আমি একটা কন্ডিশনে বললাম যে স্যার আমরা প্রথমে 5টা রো দেখবো, হ্যাঁ, কিন্তু আমার যে স্টেটমেন্ট সিলেক্ট স্টেটমেন্টের রো আছেই 3টা, কিন্তু আমি বললাম যে 5টা রো দেখবো। যদি এরকম মিস্টেক হয় তাহলে কি স্যার এটা এরর দেখাবে? মানে ফিচ
মানে স্যার ধরেন এইটি ডিপার্টমেন্টে বুঝছি আমি, হ্যাঁ এই যে ধরেন এই যে এখানে ধরেন আমি দিয়ে দিলাম 120, কিন্তু 120টা রো নাই আমাদের, এই তো। জি জি স্যার। কি হয়েছে দেখেন, কয়টা দেখতে চাইছি আমি? 120টা। 120টা কিন্তু আমার নাই, আছে নাই কয়টা? 160। 107টাই সে দেখাবে। বাকিগুলো আর তাহলে দেখো। হ্যাঁ, নাই সে আর দেখাবে কোত্থেকে এখানে। এটা হচ্ছে এই কারণে, কারণ আমাদের কিছু কিছু আমরা যখন প্র্যাকটিক্যাল এনভায়রনমেন্টে কাজ করব তখন দেখা যাবে যে অনেক ডেটা থাকবে, কথা বুঝতে পারছেন? জি অনেক ডেটা থাকবে, আসলে সব আপনার দেখার দরকার নাই, সেখান জি থেকে স্যার। আপনি লিমিট করে কিছু দেখলেন আর কি, এই জন্য। আরেকটা ছিল স্যার, এটা হচ্ছে স্যার যে আমরা 60 আর 80 ডিপার্টমেন্টের পরে যে স্যার এই যে এন্ড দিয়ে স্যালারি 10,000 করলাম না, হ্যাঁ এইখানে যে স্যার এই যে অরের আগে যে এন্ডের কাজটা করলো, হ্যাঁ, এইটা কিভাবে করলো স্যার? মানে আমি তো দেখতেছি প্রথমে সে 60 ডিপার্টমেন্টের সবগুলা নিছে, হুম। সবগুলো নেওয়ার পরে স্যার 80 ডিপার্টমেন্টের মধ্যে যাদের স্যালারি 10-এর বেশি আছে তাদেরকে দেখাইছে, এরকমটা না স্যার? আচ্ছা, এখন এই যে আমি আপনাকে ওই এক্সাম্পলটাতে চলে যাচ্ছি। এখানে দেখেন আমি দুটাই আপনার সাথে আগে বলি, তারপরে আপনার কোশ্চেনটা আপনি কইলেন। এখানে দেখেন অর একটা লাইনের মধ্যে অরও আছে অ্যান্ডও আছে, ঠিক আছে? ধরেন আপনি এটাকে আপনার একটা সরল অঙ্কের মতো ধরেন। আপনার এই স্টেটমেন্ট আমরা করেছি এদিকে। এখানে দেখেন আপনি হয়ার এই কথাটা কয়বার উল্লেখ করতে পারবেন? একবার। আচ্ছা, এখানে দেখেন কন্ডিশন একটা, ডিপার্টমেন্ট আইডি 60, আরেকটা ডিপার্টমেন্ট আইডি 80, আরেকটা স্যালারি গ্রেটার দেন 10,000। সরল অঙ্কের ক্ষেত্রে আমাদের কি থাকে? যোগ বিয়োগ গুণভাগ থাকে না? এখন যোগ বিয়োগ গুণভাগ থাকলে ধরেন আপনার একটা সিম্পল সরল যদি এরকম হয় 2 প্লাস 5 ইন্টু 4, এখন এখানে কোন কাজটা আগে হবে? এই গুণের কাজটা আগে হবে না? গুণের কাজটা স্যার, ঠিক। আচ্ছা, এখানেও বলা হয়েছে, দেখেন এখানে একটা কন্ডিশন আছে, অর আছে, এখানে একটা কন্ডিশন আছে, অ্যান্ড আছে, এখানে আরেকটা কন্ডিশন আছে। এখন বলা হচ্ছে যে নট অ্যান্ড অর, যদি একটা লাইনের মধ্যে একাধিক অপারেটর থাকে সেই অপারেটরগুলোর মধ্যে নট থাকলে নট আগে কাজ করবে, তারপরে হচ্ছে অ্যান্ডের কাজ হবে, তারপরে হচ্ছে অরের কাজ হবে। এখন এই লাইনে আমরা পাইলাম কি? অ্যান্ড, তার মানে এই দুটা কন্ডিশনের কাজ আগে হবে। কথাটা কি এখন ক্লিয়ার হয়েছে আপনার কাছে? জি স্যার। হুম, এই সরল অঙ্কের মতো আর কি। তারপরে এই দুটার রেজাল্ট আবার এটার সাথে অর হবে, তার মানে অরের একটা পার্ট হচ্ছে এটা, আর অরের আরেকটা পার্ট হবে তখন এটা। এটা একটা কথা বলা হয়েছে। আচ্ছা, এবার আসেন এই সরল অঙ্কে যদি এইভাবে ব্র্যাকেট থাকে, এখন কিসের কাজ করবেন আগে? যোগের কাজ হবে। আগে আগে হচ্ছে আপনি যোগের কাজটা করবেন। এখানেও আপনার এই এক্সপ্রেশনে যদি এখানে যদি ব্র্যাকেট থাকে, এখানে কিসের কাজ আগে করবেন? এই অরের কাজটা আগে করবেন, ব্র্যাকেটের কাজটা আগে হবে, তারপরে হচ্ছে অ্যান্ডের কাজ। এখন কি ক্লিয়ার? জি স্যার।